4 মাস ধরে চলা জীবনযুদ্ধের ইতি আর ফেরা হলো না ঘরে। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ড কাড়ল প্রাণ। আরও এক প্রসূতির মৃত্যু। গত 12ই জানুয়ারি থেকে এসএসকেএমে চিকিৎসাধীন ছিল নাসরিন খাতুন। রবিবার রাত 10টা নাগাদ পরিবারের কাছে আসে মৃত্যুর সংবাদ। ঘটনার পর প্রথমে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেশনে ছিল নাসরিন। চিকিৎসায় কিছুটা আশার আলো মিললেও অবস্থার অবনতিতে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। তারপর জানুয়ারি থেকে চলছিল লড়াই। পরিবারের দাবি দিন 10 আগেই জেনারেল বেডে দেওয়া হয়েছিল নাসরিনকে। 10ই মে বাড়ি ফেরার কথা ছিল তার। 9 মে রাত থেকে ফের খিঁচুনি, বমি শুরু হয়। রবিবার রাতে মৃত্যু। ভর্তি করা হয়েছিল জানুয়ারির 8 তারিখ। ওখানে ভর্তি করা হয়েছিল দুপুর 1:30 নাগাদ। রাত্রিবেলা 1:30 নাগাদ অপারেশন হয়, সিজার করা হয়, সিজার করে বাচ্চা তোলা হয়। তারপর থেকে তো প্রবলেম, সেগুলো সবই আপনারা জানেন। তারপরে এখান করে পাঠানো হয় জানুয়ারির 12 তারিখ, এখানকে পাঠানো হয়। তারপরে তার আজকে জীবনাবসান ঘটেছে। এটা খবর পেলাম ওই 10টা থেকে 10:30 নাগাদ। দিল দিয়ে আমার ছেলে সেখানে ছিল, মনে করছে যে তাইলে সুস্থ হচ্ছে, তাইলে ছেড়ে দিবে। এবারে পরশু দিন রাতে ডাক্তারকে এবার বলেছে যে হচ্ছে আমার যদি স্ত্রীর শরীর খারাপ এত হচ্ছে তাহলে বাইরে ডাক্তার আনার ব্যবস্থা করো। নাও যে তুমি বুঝতে পারোনি, তোমার ওর হচ্ছে কিডনি কাজ করেনি, হার্ট কাজ করেনি, ডায়ালিসিস করার সাথে সাথে পরশু দিন যেমনি করেছে সেই থেকেই সেই ফিট থেকে আর হার্ট কাজ করেনি। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। কিন্তু ত্রুটিযুক্ত স্যালাইনের বিষে মাতৃক্রোড় হারান নাসরিনের সন্তান। জন্মের পর থেকে মায়ের স্পর্শ পায়নি একরত্তি। চিকিৎসা পরিষেবায় এত বরাদ্দের পর কোথায় গাফিলতি? এর দায় কে নেবে? প্রশ্ন তুলছেন মৃত নাসরিন খাতুনের পরিবার। পাশাপাশি এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সরকারকে সেই ব্যবস্থা গ্রহণের আর্জি। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকটা দেখতে হবে, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে। যেখানে এত খাতে এত রকম এত অর্থ ব্যয় হচ্ছে, সেখানে চিকিৎসার কোথায় গাফিলতি হচ্ছে, যার কারণে আজ আমরা স্বজনদের হারাচ্ছি। আমাদের বাড়ির লোকেরা সামান্য একটা সিজার, যেখানে একটা খুশির খবর পাবার কথা, একটা বাচ্চা পরিবারে আসামনে একটা খুশি, সেইটাকে একটা মাতমে পরিবর্তন করে দিচ্ছে। তাহলে এগুলো শেকড়ে পৌঁছানো কি প্রয়োজন বলে মনে হয় না আপনাদেরও? আর এই আজ যে আমার ভাগ্নি চলে গেল পৃথিবী থেকে, এর দায়িত্বটা কে দাঁড়িয়ে বলবে যে এর জন্য আমি দোষী? সবাই তো দায় ঝেড়ে ফেলে দিতে চাইছে। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন 5 প্রসূতি: রেখা সাউ, মামনি রুইদাস, মাম্পি সিংহ, মিনারা বিবি ও নাসরিন খাতুন, যার মধ্যে প্রথমেই প্রাণ হারান মামনি। জানিয়ে তোলপাড় হয় গোটা রাজ্য। পরে পরিস্থিতি বুঝে 3 প্রসূতি মাম্পি সিংহ, মিনারা বিবি ও নাসরিন খাতুনকে আনা হয় এসএসকেএমে। চিকিৎসায় সুস্থ হয়ে মাম্পি মিনারা স্বাভাবিক জীবনে ফিরলেন, কিন্তু ফিরলেন না কেশপুরের বাসিন্দা নাসরিন। খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।